হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের এই ফার্স্ট ট্রাভেলিং ব্লগে আমরা যাচ্ছি। আমাদের যে চন্দ্রনাথ পাহাড় রয়েছে সীতাকুণ্ড, আমরা সেখানে চলে আসছি। তো চলুন আমরা সেটি সার্ভাইভ করব এবং সেখানে আমরা যাব, কিভাবে যাব সেটি আপনারা দেখতে পারবেন আমাদের সম্পূর্ণ ব্লগে। তো আপনারা ব্লগটি এনজয় করতে থাকুন। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সীতাকুণ্ড উপজেলার পাহাড় বিশেষ। চট্টগ্রাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আজকের এই চন্দ্রনাথ পাহাড় জয় করতে চলেছি আমি এবং আমার সাথে থাকা ভাগ্নে। তো আমরা আজকে চন্দ্রনাথ পাহাড় জয় করব, অবশ্যই আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখবেন। এভরিওয়ান, এখন আমরা উপরে উঠতেছি। উপরে ওঠার মাঝে সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে পাচ্ছে, তো সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এবং বুঝতে পারছেন যে সারা শরীরে প্রচন্ড গরম, আর যেমন বৃষ্টি হয়েছে তেমন পথটা প্রচন্ড পিছল। তো এই পিছলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো বিষয়টা অনেক ভয়ঙ্কর। তারপরেও আমরা আসছি, এখন বেজে যাচ্ছে প্রায় বেলা 1টা। তো আমাদের সকালের দিকে উঠতে পারলে আর একটু ভালো হতো। তো চলুন গাইজ, আমরা যাই উপরের দিকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দুর্গমের চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় ছোট ছোট এরকম দোকান বেঁধে যাবে পাহাড়ের মাঝে, এবং সুন্দর সুন্দর কিছু সিঁড়িপথ দেখতে পারবেন, যেগুলো দেখতে খুবই মনোরম। পাহাড়ের প্রায় অর্ধেকে আমরা উঠে পড়ছি, এতে আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। তো আপনাদের যদি একটু দেখাই, এত পিছল, তো আপনারা দেখেন কত পিছল, কাদা। এই কাদার উপরে আমরা যাচ্ছি, আর এইরকম পুরো পথ, পুরো সিঁড়ি এরকম কাদা। তো আমরা এই সিঁড়ি এখন অতিক্রম করব এবং আমাদের যে চন্দ্রনাথ মন্দির আছে সেটি আমরা আর কি জয় করব। আমরা পাহাড়ে উঠেছিলাম মারাত্মক ঝুঁকি নিয়ে, কারণ পাহাড়ে বৃষ্টি হলে সিঁড়িগুলো প্রচণ্ড পিচ্ছিল হয়ে থাকে, যার ফলে একটু এদিক থেকে ওদিক হলেই সব শেষ। তো চন্দ্রনাথ পাহাড়ের যে দ্বিতীয় যে মন্দির আছে সেটিতে আমরা অলরেডি উঠে পড়েছি অনেক কষ্টের পরে। তো এখানে একটা মন্দির আছে, একটা না দুইটা মন্দির আছে। তো একটা মন্দির বন্ধ এবং একটি মন্দির খোলা, এবং পেছনে যে পরিবেশ তা খুবই দেখতে মনোরম। অলরেডি মেঘ জমে গেছে বেশ কিছু জায়গাতে। আমরা যে পাহাড়ে আছি সেখান থেকে আমরা ওইখানে যাব, তো বেশ খানিকটা হাঁটা লাগবে। A few moments later. চট্টগ্রামের উত্তর পূর্ব চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। চট্টগ্রাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সতীদেবীর দক্ষিণ হস্তার্ধ প্রতীত হয়েছিল। চন্দ্রনাথ এই মন্দিরটি মাটি থেকে প্রায় 1200 ফুট উপরে অবস্থিত। চন্দ্রনাথের এই মন্দিরটি চন্দ্রনাথ ধাম হিসেবেও পরিচিতি রয়েছে। চন্দ্রনাথ ধামটি হিন্দু ধর্মীয় তীর্থস্থান হিসেবেও ব্যবহৃত করছেন হিন্দু ধর্মীয় এবং সনাতনীরা। চন্দ্রনাথ পাহাড় জয় করার পরে চলে যাব এবার আমাদের পরবর্তী গন্তব্য সুপ্তধারা ঝর্ণায়। পাহাড় থেকে নামার সময় ভয়ঙ্কর সিঁড়ি পার হতে হচ্ছিল, যেমন ভিজে পিচ্ছল পরিবেশ অমনি সারা শরীর কাঁপছে। তবে আমরা একটু সাবধানতার সাথে 1-2 করে সকল সিঁড়ি বেয়ে নিচে নামতে সক্ষম হই। তারপরে চলে যায় চন্দ্রনাথ থেকে একটু দূরে সুপ্তধারা ঝর্ণায়। সেখানে নামতে একটু কষ্ট হলেও ঝর্ণার অপরূপ সৌন্দর্যের কাছে তা যেন কিছুই না। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে।
তবে চন্দ্রনাথের মতোই সিঁড়ি থেকে বেশ উপরে উঠতে হয়, যা অনেক কষ্টকর ছিল। সেভরিয়ান, আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে কিংবা পরবর্তী কোনো টেক ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। টাটা।